how to use the medicine, then the side effect of তো এই ট্যাবলেট বা ইনজেকশনটা আমাদের হচ্ছে 25 বারের মতো বানায়। ফ্রেন্ড আছে বাংলাদেশে যারা ফার্মাসিতে পড়াশোনা করছে। যেরকম ল্যাব ফ্যাসিলিটিস আমরা এখানে পাই, এটা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল না। হ্যালো এভরিবডি, আজকে আমরা আছি ফার্মেসি ডিপার্টমেন্টের দুজন স্টুডেন্টের সাথে। একজন হচ্ছে রিয়াজুন, ডিপার্টমেন্ট টপার, আর একজন হচ্ছে ইব্রাহিম, ডিপার্টমেন্ট টপ 10 এর মধ্যে একজন। সে থার্ড ইয়ারে বর্তমানে আছে, আর রিয়াজুন হচ্ছে সেকেন্ড ইয়ারে ডিপার্টমেন্ট টপার। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, রিয়াজুন ডিপার্টমেন্ট টপার কিভাবে হলো, কেমনে ডিপার্টমেন্ট টপার হওয়া যায় শান্তাতে? আসলে সারদাতে ডিপার্টমেন্ট টপার হওয়া খুব বড় কিছু বিষয় না। এখানে যেটা মেনটেন করতে হয় ফার্স্টে সেটা হচ্ছে রুটিন ওয়াইজ কাজ করা অ্যান্ড স্মার্টলি স্টাডি করা। ফার্স্ট অফ অল রিভিশন করা এগেন অ্যান্ড এগেন। এজন্য আমরা প্রত্যেকটা টপিক ভালো করে রিভিশন করতে পারি। তখন আমাদের এক্সামের আগে খুব একটা যে প্যারা হয় সেটা হয় না। সে কারণে খুব ইজিলি হয়ে যায়, স্মুথ ব্যাপার। গাইস, ফার্মাসি ডিপার্টমেন্টে কিন্তু মোটামুটি বাংলাদেশ, মানে ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে, আবার বিভিন্ন আফ্রিকান অনেক স্টুডেন্ট আছে। সবাইকে ছাড়াই আমাদের বাংলাদেশি স্টুডেন্ট ময়মনসিংহ থেকে রিয়াজুন কিন্তু বর্তমানে ডিপার্টমেন্ট টপার। রিয়াজুন, ফার্মাসি ডিপার্টমেন্টে সারদাতে পড়তে খরচা তোমার 4 বছরে কিরকম হচ্ছে, টিউশন ফি সহ আর কি টোটাল কিরকম লাগে? কারণ আমরা জানি যে এই ডিপার্টমেন্টে স্কলারশিপ দেয় না। হুম হুম হুম। আমাদের হচ্ছে স্কলারশিপ থাকে না, তো ভর্তিতে যেটা অ্যাডমিশন ফি ছিল ওটা 22,000 রুপিস ছিল। অ্যান্ড ইয়ারলি হচ্ছে মানে গিয়ে টোটালি বলা এটা যায় যে পড়বে। 9-10 লাখ হ্যাঁ, রুপির আর মতো। এক্সট্রা যে আদার্স ফি সেটা থাকবে। 32 পে করে। থাকবে ওটা তো মানে টোটাল হিসাব দ্বারা 9 থেকে 10 লাখ রুপির মতো পড়ে যায়। অল্প বেশি পড়বে। 11 লাখ, 11 থেকে 12 লাখ। 11 থেকে 12 লাখ। তো ইব্রাহিম, তোমার কাছে আমার যেটা কোশ্চেন, তুমি কি মনে করো যে ফার্মেসি ডিপার্টমেন্টে স্কলারশিপ কেন দেয় না? আসলে ফার্মাসি ডিপার্টমেন্টের স্কলারশিপ না দেওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ আমাদের হচ্ছে স্টুডেন্ট পার ইয়ার লিমিটেড স্টুডেন্ট থাকে। পার ইয়ার আমাদের 100 জন স্টুডেন্ট করে ভর্তি করার সরকার অনুমোদন থাকে আর কি। তো সেই হিসেবে ভর্তি করতে হয় এবং 100 জন স্টুডেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। টোটাল ল্যাব ফ্যাসিলিটি বলতে গেলে 3 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকদিন 3টা করে ল্যাবে কাজ চলে। তো ইচ গ্রুপে যদি আমি ধরি হচ্ছে 4 জন করে থাকে, তো 100 জন স্টুডেন্টের 25টা গ্রুপ হয়। ধরো এখন যদি একটা ট্যাবলেট বা একটা ইনজেকশন বানাইতে যাই আমরা, তো এই ট্যাবলেট বা ইনজেকশনটা আমাদের হচ্ছে 25 বারের মতো বানাইতে হয়। তো এই 25 বারের মতো বানাইতে এর মেইনটেনেন্সগুলো, খরচগুলো এবং একটা করে কেমিক্যাল যেটা ইউজ করা হয় সেটা তো একদম নষ্ট হয়ে যায়। সেটা রিউজ করা যায় করার অপশন অপশন নেই। তারপর হচ্ছে আমাদের ভুল হয়, ওগুলো আবার দুবার করে করতে হয়। তো সেই দিক দিয়ে গেলে প্রত্যেকদিন অনেক টাকা, প্রচুর টাকায় কেমিক্যালগুলো নষ্ট হয়। সেগুলো তো আমরা ইউজ করতে পারি না, নষ্ট হয়। তো সেদিক থেকে সারদায় ল্যাব ফ্যাসিলিটিস ভালো, এই জন্য সারদাতে স্কলারশিপ দেয় না ফার্মাসিতে। তো তোমাদের দুইজনের কাছে যেটা আমার প্রশ্ন থাকবে যে অ্যাজ আ ফার্মেসি স্টুডেন্ট হিসেবে তোমরা কি মনে করো সারদা যে এরকম কারিকুলাম মানে দিচ্ছে আর কি, যেরকম সিলেবাস, যেরকম কারিকুলাম, এটা কি মানে ঠিক আছে? মানে বাংলাদেশেও তো অনেক ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়ায়, তো সেই তুলনায় কি তাদের কারিকুলাম ঠিক আছে? তোমরা কি মনে করো রিয়াজ? হ্যাঁ, আমি আমার কিছু ফ্রেন্ড আছে বাংলাদেশে যারা ফার্মেসিতে পড়াশোনা করছে। তো ওদের সাথে আমার কথা হয়েছে। ওদের সাথে আমাদের সিলেবাস সম্পূর্ণটা মিলে না, কিন্তু 80% মিলে যায় অ্যান্ড 20 হচ্ছে আমরা এক্সট্রা করি ওদের থেকে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেরকম ল্যাব ফ্যাসিলিটিস আমরা এখানে পাই, এটা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবল না। আমি যতদূর জানি তোমাদের মনে হয় প্রতিদিনই 4 ঘন্টা করে ল্যাব করতে লাগে। আমাদের প্রতিদিন 4টা করে ল্যাব থাকে অ্যান্ড থিওরি ক্লাস থাকে 4টা করে, সামটাইমস 5টা করে থাকে। ফার্মেসি, ইব্রাহিম তুমি কি মনে করো যে ঠিক আছে কি, ইটস ওকে? হ্যাঁ, তো গাইস, আজকে ফার্মেসি ডিপার্টমেন্টের ছোটখাটো একটা ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছি এখানে, মানে আসলে যেটা গ্রাউন্ড রিয়ালিটিটা আসলে কিরকম সেটা বলার চেষ্টা করছি, এবং একদম ডিপার্টমেন্ট টপার এবং এও ডিপার্টমেন্ট টপ 10 এর দুজনকে নিয়ে আসছি, যারা খুব ভালোভাবে এক্সপ্লেন করছে আসলে বিষয়টা কিরকম। তো তাদের দুইজনকে অনেক ধন্যবাদ। তো তোমরা কি যেটা বাংলাদেশে অনেকেই আর কি আসলে ফার্মেসি নিয়ে পড়তে ইচ্ছুক, বাংলাদেশে পড়তে ইচ্ছুক বা এখানেও পড়তে ইচ্ছুক, তোমরা কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, অবভিয়াসলি আমি তো মেইনলি এটা বলবো যে ফার্মাসিটা চুজ করার পেছনে মানুষের অনেক রিজন থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হেলথ কেয়ার প্রফেশন। তো এটা থেকে আমরা ডিরেক্টলি মানুষকে হেল্প করতে পারি। তো হাউ টু ইউজ দ্য মেডিসিন, দেন দ্য সাইড ইফেক্ট অফ মেডিসিন, লাইক দিস থিংস। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ফার্মাসির এটার হচ্ছে হাই ডিমান্ড অ্যান্ড জব সিকিউর। তো আমি অন্য একটা সাবজেক্টে যখন স্টাডি করব, আমি আমার লাইফ নিয়ে আমি পরবর্তীতে একটা সিকিউর লাইফ লিড করতে পারবো কিনা এটা আমি প্রথম থেকে আমি শিওর হতে পারছি না। তো এটা নিয়েও যে আমি ফার্মাসি থেকে যে আমি খুব শিওর হতে পারছি বিষয়টা সেরকম না, কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যালি টাচ করি,
তো সেক্ষেত্রে দেখা যায় যে 80% আমাদের পসিবিলিটি থাকে যে আমরা টিকাতে পড়তে পারবো। আচ্ছা, তো তুমি কি বলতে চাও আপকামিং বাংলাদেশি স্টুডেন্টদের উদ্দেশ্যে? হ্যাঁ, ওটাই বাংলাদেশে যেমন হচ্ছে স্পেসিফিক ইউনিভার্সিটি ছাড়া বাকিগুলোতে ওরকম ল্যাব ফ্যাসিলিটিস পাওয়া যায় না। বাট যদি তুমি সারদা চুজ করো তাহলে এখানে সব কিছুই পাবা। কোয়ালিটিগুলো ভালো এখানকার। তারপরে যে ল্যাব ফ্যাসিলিটিগুলো এগুলো ভালো, কেমিক্যালগুলো ভালো। সব কিছুই মানে নবায়ন করা হয় আরকি পার মান্থ। সেই হিসেবে আমি বলব যে যদি তুমি ফার্মাসি করতে চাও বা প্রফেশন থেকে হেলথ কেয়ারে কাজ করবা তাহলে তুমি সারদা চুজ করতে পারো। ঠিক আছে, তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।